পৃথিবীর মানুষগুলো কেমন সেই সময় চেনা যায় যখন একটা মানুষ রোগাক্রান্ত হয়। মানুষকে চিনতে পারবেন যখন আপনি বিপদের মধ্যে পড়েন, মানুষকে চিনতে পারবেন যখন আপনি রোগের মধ্যে আক্রান্ত। আইয়ুব আলাইহিস সালামকে এতদিন পর্যন্ত মানুষ মানল, মানুষ তার সঙ্গে চলাফেরা করলো, কিন্তু যখন তিনি রোগের মধ্যে আক্রান্ত হয়ে গেল, তার এলাকার লোকেরা বলল, আইয়ুব তুমি এখান থেকে চলে যাও, তোমার শরীর থেকে গন্ধ চলে আসে। আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে মরুভূমির প্রান্তরের মধ্যে চলে গেল। শরীরের মধ্যে এত পছন্দ ধরেছে, এলাকার লোকগুলো গ্রামের মধ্যে রাখলো না। 18 বছর পর্যন্ত আল্লাহ শরীরের মধ্যে পশুনি রোগ দিলেন। 18 বছর পর্যন্ত শরীরের মধ্যে পোকা কিলবিল করে। যত আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা নেন, আইয়ুব আলাইহিস সালাম ঠিক সেই সময় আল্লাহকে বেশি বেশি করে ডাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ধৈর্যের পরীক্ষা আইয়ুব আলাইহিস সালাম দিলেন। শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আইয়ুব আলাইহিস সালামের পোকা কিলবিল করে না। স্ত্রীকে নিয়ে যখন 18 বছর পর্যন্ত আছে, এমন সময় আইয়ুব আলাইহিস সালামের আল্লাহ জিবার মধ্যে পোকা দিয়ে দিলেন। জিবা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে পারে না। 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, আরশের মালিক এতদিন পর্যন্ত আমার রোগ দিলা, রোগের মধ্যে পশুনি দিলা, আমার গন্ধের কারণে এই শহরের লোকগুলো, এই এলাকার লোকগুলো থাকতে পারে না, কিন্তু আমার জিবার মধ্যে তুমি যখন পোকা দিলা, এই পোকা যদি আমার জিহ্বাটা ভক্ষণ করে ফেলে, শেষ করে ফেলে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আল্লাহ বলে ডাকতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র আইয়ুব আলাইহিস সালাম এই কথা বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বলল, জিব্রাইল যাও আমার বান্দা আইয়ুবের কাছে চলে যাও। তিনি বলেছেন যদি জিবার মধ্যে ঘা হয়ে যায় তিনি আল্লাহকে ডাকতে পারবেন না। এই কথা আমি আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেছি। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে জান্নাতের পানি নিয়ে এসে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে ঢেলে দিলেন। এমন সময় আইয়ুব আলাইহিস সালামের 18 বছরের পশুনি ধরা রোগ আল্লাহ রব্বুল আলামিন 1 সেকেন্ডের মধ্যে দূর করে দিলেন। এতদিন পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের এলাকার লোকেরা আইয়ুব আলাইহিস সালামের বাড়ি পর্যন্ত দখল করে নিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম খাবেন কি পরবেন কি তার পোশাক পরিমাণ পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ধৈর্য এইরকম ভাবে নেন। এমন সময় আইয়ুব আলাইহিস সালামকে বলল, আইয়ুব রে বাড়ির মধ্যে যাও। আইয়ুব আলাইহিস সালাম বাড়ির মধ্যে গেল। ওই সময় আইয়ুব আলাইহিস সালামের 2টা খুলি, 2টা আঙ্গিনা রয়েছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন 2টা মেঘমালাকে অর্ডার করলেন, যাও আমি আইয়ুবের এতদিন পর্যন্ত ধৈর্যের পরীক্ষা নিলাম, আমার আইয়ুব 18 বছর পর্যন্ত আমার পরীক্ষায় পাশ করলো, আমি তাকে পুরস্কার দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসাবে ওই 2টা খুলির মধ্যে, ওই 2টা আঙ্গিনার মধ্যে ফেরেশতা পাঠিয়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আইয়ুব থাকবে ততদিন পর্যন্ত এলাকার মধ্যে আল্লাহ সৈন্য দিয়ে ভরপুর করে দিল। ধৈর্যের কত গুণ দেখেন। ধৈর্য ধারণ করার কারণে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগের মধ্যে আক্রান্ত হয়ে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেন, তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেন। খুশি হওয়ার কারণে আইয়ুব আলাইহিস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে সৈন্য দিয়ে আল্লাহ ধন্য করে দিলেন।